ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর সব কিতাব শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে, কিন্তু এই কিতাব শুরু হয়েছে লেখকের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব লেখক বলতে পারে না আমার প্রশংসা, আমি একটা কিতাব লিখেছি আমি প্রশংসা দিয়ে শুরু করছি, বরং লেখক বলেন আমি বড় কষ্ট করে একটা কিতাব লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই। আপনারা যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক না? আর এই কিতাব তার থেকে ভিন্ন। এই কিতাব শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের শুরু হলো রবের প্রশংসা দিয়ে, কারণ তিনি এমন রব, কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, দিস ইজ দ্য বুক, নো ডাউন ইন ইট, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট। সন্দেহই নাই, ভুল তো দূরের কথা, ঠিক কিনা? আগে হয় সন্দেহ, তারপরে হয় কি? ভুল। আপনি টাকা নিলেন 500 টাকা, 100টা নোট, আপনার সন্দেহ হলো 100টা আছে কিনা, তখন কি করেন? কি করেন? গণেন, গণিত, তারপরে কি বাইর হয়? ভুল। সন্দেহই তো নাই। আল্লাহ বললেন শুধু আমার ভিতরে না, আমার কিতাবে না, যার উপর নাজিল করেছি তার মধ্যেও কোনো সন্দেহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করলাম, যে গোলামের উপর নাজিল করলাম, দুটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও, তানবিন লিতানকির, তানকির লিতাকরির, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, কল অল দ্য উইটনেসেস হু আর ক্লেইমিং দেয়ারসেলফ দে আর ট্রাস্টওয়ার্দি, যারা নিজেদেরকে সত্য বলে এদের সবাইকে ডাকো, ঠিক কি না? যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনদিন পারবে না। কে বলছেন? ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহুম্মা আজিরনা মিনাল, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনাল। আগুনের কথা আসলে সালাতের ভিতরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনাল, আর জান্নাতের কথা আসলে বলতেন ওয়াদখিলনাল ফিরদাউসা মাল আবরার, যাতে উম্মতেরা বলতে পারে। আমার নবীর এটা বলার কোনো দরকার ছিল, কিন্তু যাতে উম্মতেরা বলতে পারে, তালিমান লিল উম্মাহ। তিনি কোনো কথা, কোনো কাজ নিজে না করে উম্মতকে বলেননি। সুবহানাল্লাহ। এমন মুবারক নবী পেয়েছি, আল্লাহু আকবার। তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তিনি তুমি পড়তে হবে না, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারবার, জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার? শুনে থাকো, জমা করে দিবেন কে? তাফসীর শিখিয়ে দিবেন কে? সেই নবীর উম্মত হতে রাজি আছেন? রাজি আছেন? মাগরিবের নামাজ পড়ছেন সবাই? দেখি কারা কারা পড়েন নাই। হাত না ওরে বাবা, রাসূলের সালাত সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল সবচেয়ে ভালোবাসতেন কি? আরো জোরে বলেন। সালাত। জীবনের শেষ মুহূর্তের যে কথা, সেটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, কখনো সালাত ছাড়বা না, কখনো সালাত ছাড়বা না। আর আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, বিবি, কাজের লোক, তোমার অধীনস্থ, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার আন্ডারে যারা আছে খেয়াল রাখবে। তুমি দেশের মন্ত্রী, তুমি দেশের এমপি, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তোর আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখবে। কার কথা? আল্লাহ সাল্লাল্লাহু। আজকে ৮ম মাহফিল, ৮ নম্বর সূরা থেকে আমি কথা বলবো, আল্লাহ তৌফিক দান। ৮ নম্বর সূরা কি? কারো কাছে এই কপাল নাই। পৃথিবীর অধিকাংশ ধর্মীয় কিতাবগুলো ধর্মের লোকেরা চিনেই না, জানেই না। মুখস্থ রাখা তো দূরের কথা, দুই একটা চ্যাপ্টারও তাদের মনে নেই, কিতাবের নামও পর্যন্ত জানা না। এরকমই অধিকাংশ ধর্মের লোকেরা, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, প্রত্যেকের পেটে কয়েকটা সূরা আছে না নাই? কে দিয়েছেন?
মুসলমান হলেই অটোমেটিক কয়েকটা সূরা আল্লাহ দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরা ফাতিহা উপহার দেন কে? ইন্না আতাইনা উপহার দেন কে? অনেক হিন্দু ভাইরা বাংলাদেশে এই সূরাগুলো মুখস্থ জানে, অনেক হিন্দু ভাইরা, কিন্তু ভিতরে যে কি জান বুঝে না। যেমন অনেক মুসলমান বুঝে না, অনেক মুসলমান কালেমাই বুঝেন। কালেমা বুঝলে তো আর আমরা অন্য দল করতে পারতাম না। কালেমা বুঝলে একটাই দল, সেটার নাম কি? আরো জোরে বলে, ইসলাম। কালেমা পড়ে আপনি বিড়ি খান কেন? কালেমা পড়ে মদ খাও কেন? দুইটা ইয়াবার ব্যবসা কেন? দুইটা হবে। তার মানে তুমি কালেমা বুঝো নাই। আমার কাছে প্রথম যিনি কালেমা পড়লেন ব্রিটিশ মডেল ছিলেন তিনি, 1965 থেকে মডেল ছিলেন, সুদান উইন্টার। তিনি কালেমা পড়ার পর আমাকে ফোন করলেন, কালেমা। আমাকে বললেন যে আমি তো কালেমা পড়েছি, এখন তো আমি আর আগের না, আগের সুজান নাই, এখন কালেমার পরে আমি কি কাজ করব বলে দাও। হোয়াট ইউ ডু নরমালি, তুমি নরমালি কি কাজ করো? আমি সিগারেট খাই। আমি বললাম কালেমা সিগারেট খাইতে দেয় না, এটা দুর্গন্ধ, ঠিক না ঠিক? ধোঁয়ার পরিবেশ মুসলমানদের নয়, এটা কাফেরদের, ঠিক না ঠিক? কার কথা? ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। ধোঁয়ার ভিতরে রাখা হবে জাহান্নামীদেরকে, কার কথা? খবরদার। আমি মদ খাই, I drink alcohol, whiskey, brandy, all classical alcohol I drink. I say no, that is prohibited in Islam. ইসলাম নিষেধ করেছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কি সুন্দর করে আমার আল্লাহ সমাধান দিচ্ছেন। নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ জুয়া সম্পর্কে, বলে দাও ওটাতে কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কিছু উপকার তো আছে, কালো ব্যবসায়ী করলে কিছু পয়সা পাওয়া যায়, ইয়াবা বেচলে কিছু পয়সা পাওয়া যায়, ঠিক না বেঠিক? এই জন্য অনেক পাগড়ির ভিতরে ইয়াবা পাস করে। আমার একজন পুলিশ অফিসার বললো, স্যার আমি ডিউটি করছিলাম, দেখি যে এক গাড়িতে 7-8 জন পাগড়ি পরা লোক যখন চেকপোস্টে আসছে তখন জিকির শুরু করছে, খুব জোরে জিকির করছে। ওই পুলিশ অফিসার খুব নামাজ, পুলিশ অফিসার বললো যে আপনার জিকির একটু বন্ধ কর। জিকির আরো জোরে শুরু করছে। তুমি কত বড় সাহস, তুমি জিকির বন্ধ করতে বলো? আচ্ছা ঠিক আছে, জিকির চালান, কিন্তু পাগড়িটা খোলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। পাগড়ি আমরা ওযু করে বসছি। পুলিশ অফিসার বললো যে আমি ওযু করি আসি। পাগড়ি খুলতেছে আর ইয়াবা পড়েছে। এটা হলো ইসলামের দুশমন, ঠিক না ঠিক? রাসূলের সুন্নতকে যারা অপমানিত করে তাদেরকে অপমানিত করবেন কে? ওই যে টাকলা ইসলামকে অপমানিত করেছে, আল্লাহ তাকে অপমানিত করে দিয়েছে, ঠিক না ঠিক? ইসলামকে অপমানিত করবি না, তুই নিজে শেষ হবি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবি? ফালা তাদুররুহু শাইয়্যা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়্যা। তোর মতো ছাই পাশের দরকার নাই, আল্লাহ চেঞ্জ করে আরেক জাতি আনবেন, ঠিক না ঠিক? আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? কিছু নামাজি ইসলামের ক্ষতি করে, ঠিক না ঠিক? নামাজ পড়ে কিন্তু বুঝে না কি করছে, রাসূলকে ভালোবাসে কিন্তু বুঝে না রাসূলের ক্ষতি হয়ে যায়, এরকম কাজও তার দ্বারা হয়ে যায়, ঠিক না ঠিক? আরেকজন ভাইকে ঘৃণা করবেন কেন? আপনি রাসূলকে ভালোবাসেন, কোন হিন্দুকে আপনি ঘৃণা করতে পারবেন, কোন বিধর্মীকেও ঘৃণা করতে পারবেন না। ও মানুষ, ও কি মানুষ? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ঠিক না ঠিক? পাপী যদি পাপ ছেড়ে দেয় সে কি হবে? ভালো হয়ে যাবে। ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাদশা হয়ে গেছেন, ঠিক না ঠিক? কিন্তু ওনার গুনার কারণে যদি কেউ ওনাকে ঘৃণা করতো, উনি ইসলামে আসতেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে এসেছেন, সেই তলোয়ার রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। 8 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কি নাম সূরা? আনফাল। আনফাল পড়েন তো আপনারা? নফলের বহুবচন কি? আনফাল। নফল আছে যেখানে বরকত আছে। এই যে মাগরিবের পরে 2 রাকাত কি পড়লেন? নামাজ 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল। আর নফলের ভিতরে কিছু ভাগ করা হয়েছে যাতে গুরুত্বটা আমরা বুঝি। সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, তারপরে ওয়াজিব, এই সবগুলো নফলের ভিতরে। আলহামদুলিল্লাহ বলে আমরা এগুলো, যেমন রাসূল কিছু সুন্নাত ছাড়তেন না। ফজরের সুন্নাত কখনো ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন সারা দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো 2 রাকাত ফজরের সুন্নাত, সুবহানাল্লাহ। আবার বলতেন কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। ইমাম বুখারী বলছেন
ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পাতলা নামাজ পড়তেন, হালকা নামাজ। কি নামাজ? হালকা, কারণ সবকিছু মাপা হবে, যেটা ভারী হবে সেটা জান্নাতি হয়ে যাবে। ঠিক না ঠিক? ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন এই পাতলা সালাত দুইটার কেরাত হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা জুটি, এটা কি জুটি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়তেনই তিনি, যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন রাতের শেষ সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ। এক বর্ণনা এসেছে হাদিসে যাদের শরীরে ব্যথা, ব্যথাটা আমরা কি কন বিষ, এই বিষ ব্যথা যাদের শরীরে তারা যেন রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে। বিনা পয়সা একটা প্রেসক্রিপশন দিলাম আর কি, কই সুবহানাল্লাহ না এতক্ষণ পরে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। বিষ ব্যথা চলে যাবে শরীরে, বিষ ব্যথা হবে না। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল, সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতেও রাসূল এই দুটো সূরা পড়তেন, আবার ফজরের সুন্নতেও পড়তেন, আবার ভিতরের নামাজেও পড়তেন। আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 12 রাকাত সুন্নত যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? চান? দুনিয়ার প্রাসাদ বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কক্সবাজারে বাড়ি বানাইছেন, আপনি যদি এখন 30 দল আছে এই দলের না হন, বাড়ি বেদখল হইতে পারে। যে দল ক্ষমতায় ওই দলের প্রভাব থাকে বেশি, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কোদালে বুকের দিকে টানে, কোদাল কোন দিকে টানে? বুকের দিকে টানে। কিন্তু জান্নাতে যদি কেউ বাড়ি বানায় বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। বাড়ি বানাতে রাজি আছেন নাকি দুনিয়ার বাড়ি দিয়ে খুশি? রাসূল বলেছেন সবচেয়ে বেকুব হলো ওই লোক যারা দুনিয়াতে বিল্ডিং বানায়। বিল্ডিং এ দাওয়াত খেতে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা বানানোর জন্যই বেশি পেরেশান। সায়াতি জামান ইয়াসতামিউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ, একজনও মুমিন নয়। জিজ্ঞেস করা হলো এরা কারা? ইযা আকালুর রিবা ওয়া শারাকুল বিনা, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং। আছে না নাই? আছে না নাই? প্রতিযোগিতা, কে কত বিল্ডিং বানাতে পারে। মূর্খ বলো, প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা। টাওয়ার, টাওয়ার প্রথম বানিয়েছে ফেরাউন। আমান কি বলেছিল? আপনি সারখান আত্তালে ও রব্বা মূসা, টাওয়ার বানাও, মুসার রবকে আমি দেখব। কোন মুমিন যেন টাওয়ারে হাত না দেয়, ও মুমিন নয়, ও মূর্খ। দুনিয়ার জন্য হ্যাঁ এমন কিছু বানাবো যাতে মানুষের উপকার হয়, ঠিক না ঠিক? সেটা ঠিক আছে, আপনি দায়িত্বে আছেন। এমন কিছু বানান যাতে প্রজন্মকে প্রজন্ম ওটার ফায়দা ভোগ করতে পারে। রাসূল একটা জেনারেল রুল দিলেন, ইশ ফিদ দুনিয়া ইআমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু বাদা। গাদা, দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী থাকবে। একটা রাস্তা বানাও যাতে করে 100 বছর রাস্তার ক্ষতি না হয়, ঠিক কিনা? কিন্তু এখন কি অবস্থা? এই যে মেরিন ড্রাইভ বানালো, সরসামরা উঠে গেছে। কয় বছর হইল? কয় বছর? 12 বছর নয়, প্রতি বছর হয় ডলে। কি ডলে আল্লাহ ভালো। সারিমি তো শুধু আ করে রয়েছে, দেখো কত খা। রাস্তার মেডিও হাই না পারবি না। রাস্তার মেডি যার পেটে ঢুকে জান্নাত হারাম। আগুন ঢুকলো পেটে, কি ঢুকলো? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কার কথা? আল্লাহর কথা। কত আগে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে, এখনো আছে না নাই? এগুলো মানুষের জন্য বানাবেন। একটা জিনিস বানাবেন যাতে করে চিরস্থায়ী আপনার ছেলে, নাতি, পুতি, পুতির উপরের খুঁটি, খুঁটির উপরের দুটি, যা আছে যেন ফল ভোগ করতে পারে। কিন্তু যখন আখিরাতের কাজ করবেন মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ, ঠিক না ঠিক? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমাও? এক ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব দিলেও হবে না, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো? ঘুম তো আসারই কথা না।
মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। কিসের ঘুম? কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। চলে যাচ্ছে যৌবন কাজে রিয়াদের মা প্রবাহিত পানির মতো, ঠিক না বেটি? এই পানি, এই সময়গুলোকে জীবনে কাজে লাগা। ইয়াসআলুনাকা দিয়ে শুরু করলেন আল্লাহ জাল্লা শাআনহু একটা সূরাই, সেটা হলো সূরাতুল আনফাল। দুইটা সূরা শুরু করলেন ইনশাক্কা দিয়ে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সূরা কামার। আবার ইকতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, সূরা আম্বিয়া। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কি সুন্দর কথা! এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা, কি অসাধারণ বালাগাত, ফাসাহাত ভরপুর। রাসূলকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা তুলে নিতেন কে? আল্লাহ নিজে তুলে নিতেন, বহু বচনে ইউজ করতেন ইয়াসআলুনাক, তারা তোমাকে প্রশ্ন করে, কিন্তু এক জায়গায় শুধু এক বচন করলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। আল্লাহু আকবার। তৌহিদের ব্যাপারে কি আল্লাহ বলছেন ইযা সাআলাকা, যখন তোমাকে প্রশ্ন করা হয় আন্নী, ইযা সাআলাকা ইবাদি, আমার গোলামেরা, আন্নী, আমার ব্যাপারে, ফা ইন্নী করিব, আমি সব দিদি করব, সব দিদি। কত বড় রব, কত বড় ভরসা মুসলমান। যেখানে যাই একজন পাহারা দেয়, কিনা কিনা চিৎকার করে কিনা, দেখো না? ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? সিংহ থাকে কোথায়? লুকিয়ে থাকে না প্রকাশ্যে? প্রকাশ্যে থাকে না। বনে সিংহকে ঢিলাটা লুয়েটা লুয়েটা, বাঘ লুয়েটা, কিন্তু ছাগল, গরু, কারণ কি? ছাগল গরু মালিক আছে, ঠিক কিনা? আমাদের মালিক আছে। মালিককে এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী। আমাদের কি আছে? যারা বেনামাজি তাদের কোনো মালিক নাই, যারা কাফের তাদের কোনো মালিক। দেখেন না, বিপদে পড়লে তারা কি করে? ওই করে করে কে করে দাও আইয়ো। আমাদের বিপদে পড়লে আমরা কি করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? আল্লাহ জবাব দেয় সাথে সাথে, কারণ তিনি আমাদের সাথে, ঠিক না ঠিক? যেখানেই যাই, তিনজন থাকলে চতুর্থ জন কে থাকেন? দুইজন থাকলে তৃতীয় জন কে থাকেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চাঁদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাতে কি দিয়েছেন? চাঁদ ঠান্ডা, ঠিক কিনা? আর সূর্য সিরাজাও ওয়াহাজা, গরম। সূর্য কি গরম? চাঁদের দিকে তাকানো যায়, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। রাত ঠান্ডা, চাঁদও ঠান্ডা। রাত খাবার দেওয়া, জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাশা। রাত দেখে হাঁটতে হয়, আর দিনে খেয়ে কি করতে হয়? শুইতে হয়। দিনে খেয়ে কি করবেন? ফাইলুলা ফিল্লু ফাইন্না শাইতানা লাম ইয়াকিল্লু, অন্তত 10 মিনিট হলেও একটু শুয়ে থাকবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে লিভার ভালো থাকে, দিনে সব অর্গানগুলো অ্যাক্টিভাইড থাকে, কর্মচাঞ্চল্য থাকে, মাস। আর রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে ভারী খাবার খান নেই। মাগরিবের পরে খেতেন আর হাঁটতেন, খেতেন আর কি করতেন? হাঁটতেন। আর বলতেন ইযা কদ্দামুল আশা ওয়াল ইশা ফাকাদ্দামুল আশা। বুখারীতে 3টা হাদিস বলেছেন, যখন রাতের খাবার আর এশার নামাজ হয়, আগে খাও তারপরে নামাজে যাও। আগে খাও, আগে কি করবেন? খাইবেন। আর নইলে নামাজে যাই মনে হবে যায় রে বিছানা আছে নিতাই কি হাত দিকে দুইজন কোরআন। আগে নামাজ না, আগে কি? খাওয়া। রাতে হলো আগে খাওয়া, দিনেও আগে খাওয়া। রাসূল আগে খেতেন, একটু রেস্ট নিতেন, তারপরে জোহরে যেতেন। আর আমরা জোহরের নামাজ পড়ে এসে খাই, খাইয়া ঘুম দেই। উনি কয় সুন্নতি ঘুম, প্রথম খাইয়েন দিই আর সুন্নতি ঘুম। রাসূল তো জোহরের পরে কখনো ঘুমাতেন না।
রাসূল যোহরের পরে দাওয়াতি কাজ করতেন, মানুষকে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। আপনাকে জিজ্ঞেস করা হলো মায়েদের শারীরিক অবস্থা সম্পর্কে, বলে দেন ওটা একটা অসুস্থতা। ইহুদিদের জবাব দিচ্ছে তার ভিতরে। ইহুদিরা মায়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো যতদিন সুস্থ না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ক্লিয়ারিফাই করলেন, আরো পরিষ্কার করলেন। ইতিকাফে আছেন মসজিদে নববীতে, মাথা বাড়িয়ে দিলেন। বুখারীর হাদিস, তো আয়েশা আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়। সুবহানাল্লাহ বলেন, হাত অসুস্থ, মাথা আশ্রিয়েও দাও। নান্দনিকতা, কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। তখন আমি অসুস্থ, তখন আমি কি অসুস্থ। আল্লাহু আকবার। আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মুখে আগে খাওয়ার দিয়ে দিতেন। আমি খাওয়ার খেয়ে যখন পানি খেতাম মুখে এইটা লাগতো। আপনারা কি বলেন মুখের এগুলিকে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই তুমি জিরা গাছি এত নকলি বাদ। সুবহানাল্লাহ। আপনারা বলতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশা। কি সুন্দর নাম লেশা। এই লেশা গ্লাসে লাগতো। মা আয়েশা বলছেন আমি তখন অসুস্থ, এই লেশার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন। কি ভালোবাসতেন! কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপানে প্রেম করে। বিবিরা ভালোবাসা পায় না, রাস্তা উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়। ঠিক না ঠিক? আফসোস এই জাতির জন্য। মনে রাখবা রাস্তায় যারা বেপরদিগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দানিচীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। নেককার মহিলাদের দাম আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি। আল-মারআতুস সালিহা। আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন। মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন। এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আনফালের দুটি অর্থ, একটি হলো অতিরিক্ত। অর্থ কি? অতিরিক্ত। যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি, রাসূল বলছেন বুখারী বর্ণনা, কেউ যদি সালাত নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায়। সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়। আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন খয়বর দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু, কয়েকশো মনোজন ওনার হাতে চলে আসলো। ইহুদিরা দলে দলে থেকে কালেমা পড়ে সব মুসলমান, দুর্গ জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো, যাও দুর্গটা নিয়ে আসো। তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল, এখন তো আর এক হাত খালি। ঠিক না বেঠিক? লড়ে না, লড়ে না। আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে, লড়ে না। মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একটুও নড়ে না, একটুও নড়ে না। রাসূল মুচকি হাসছেন আর বলছেন আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো, তুমি যখন হাত টান দিয়েছো, দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আজও সেই আল্লাহ আছে না নাই? আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায় আমাদেরকে সাহায্য করবেন কে? আপনার ভাইকে দেখেন নামাজি কিনা, আপনার ভাইকে দেখেন কেবলামুখী কিনা, আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা। এই তিনটা থাকলেই তাকে মুখে নেন। ঠিক না ঠিক? আর কিছু দেখার কোনো দরকার? মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই। আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করলো, সালাত আদায় করলো, সে মুসলমান, আল্লাহর জিম্মায় আছে সে। ঠিক কি না? বাকিগুলো দেখবেন কে? কথা বলেন না কেন? আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি। ঠিক না ঠিক? মাহফিলগুলো ভাগ হয়ে ইবা খার মাহফিল, ইবা ওই যে ওয়াহাজ্জার মাহফিল, ইবা হার মাহফিল গরম শুনবে, ইবা খার মাহফিল সর্বনাই শশিনা ফুরফুরা ফুরফুরা কত ইয়ে দেনা। আশ্চর্য কথা। আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো। আমরা সব মুসলমান, আমরা এক দলের লোক। ঠিক আছে ঠিক? আমরা মসজিদে যেমন যাই কোনো দলাদলি নাই, কোরআনের বাগানে আসবো কোনো দলাদলি।
শুধু দেখবো হুজুর কোরআন থেকে বলে কিনা, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল, আমি যেন ভালোবাসি এদের সরলতার কারণে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছে। কত সাগরের দরিয়া আছে, দরিয়ার পাড় আছে, কোথাও যায় না, সব আসে কোথায়? কথা বল না কেন? কুয়াকাটা কেউ যায় না, কুয়াকাটা নিজের লোকেরাও যায়। ওই কুয়াকাটা যে হাফিজও বেশি যায় না, কুয়াকাটা কিছু নাই, কক্সবাজারে বেশি। ঠিক কিনা? কেন কক্সবাজার বেশি সুন্দর? কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রোহিঙ্গারা জায়গা পাইয়ে হড়ে, কত রোহিঙ্গা পলাক, মিনিমাম 20 লাখ, আরো পুরো 2 লাখ, অনই গিয়ে 22 লাখ, জনসংখ্যা ভালো না, খারাপ। আল্লাহ কবুল করুক। তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না ঠিক? কোন দেশ নেয়নি, ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা। ওবাদি তোরা আরে ডিস্টার্ব না করিস, আরো তোমার ডিস্টার্ব না হচ্ছ, ঠিক না ঠিক? আর দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, ঠিক না ঠিক? কত বড় কলিজা কক্সবাজার লোক। আতিকা 10 লাখ যদি চলি, এই যে খেন্ডিলা কি করবো, তা আলু ভর্তার বাদ হয়ে যেতে 500 পিস। ইয়ান পত্রিকাতে সে আয় কিলাম যে পাইছ, ইয়ান শোকর কথা, অন্তত আলু ভর্তার টাইম দেবে। এত মানুষ হঠাৎ করে আসলে কোথেকে দিবে তোমার? বললো যে হোটেলের সিটের ভাড়া হয়েছে 4000, আমি তো তাও তো হোটেল পাইছি, ঠিক কিনা? এক কমে 20 জন ঢুকলে ঘটিয়া না, কমই রাখবে। যে বারান্দার ভাড়া নিয়েছে 500, তত বারান্দার জায়গা পাইছ, রাস্তার যাই উঠেছে। কত বড় কলিজা কক্সবাজারের, আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? ভালোবাসে কাকে? কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারে ডাকে? আমি দেখেছি বৌদ্ধরা যখন তুফান উঠে একবার ঈশ্বরের কথা বলে। আমার একসাথে তুফান আছে, ঈশ্বরের কিন্তু নাম করিতে অনেক তো আল্লাহ বলা বুঝে, আল্লাহর নামটা সহি। বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন মাউজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে উঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। তখন আর কারো কথা মনে ওঠে? ব্রেজনেভের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল, দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি। মৃত্যুর আগে বলছিল, একটা বিশাল শক্তি আমাকে টানছে। বিশাল শক্তি কে তিনি? কে তিনি? আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ। আনফাল বলা হয়, যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি? আনফাল। সেটার নাম কি? আনফাল। আর নফল, যেটা আমরা ফরজের বাইরে করি, সেটার নামও আনফাল। সেটার নাম কি? আনফাল। নফল বেশি করবেন, তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে, ঠিক না ঠিক? ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে। কেউ না, কেউ নাই, ঠিক কিনা? কেউ নাই, একজন ছিলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারাই সালাতে দাঁড়াই, হয় রুকুতে গন্ডগোল, না সিজদায় গন্ডগোল, না হয় কেরাতে ঠিক মতো পড়ি নাই, ঠিক না ঠিক? অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে, অথবা মাছি মশা মাইছি, কি মাইছি? মশা। আপনাকে তো দেবো কি মাইছে? মশা মাইছে। তো মশা দেখতে মাইছে আমাদের, আর মসজিদে গেলে দেখা যায় আমি সুন্নত পড়ে বসে তসবিহ করছি, দেখি যে এলাকার একজন অন্য মানুষ নামাজে হাত কাটা যাবে, হাত কাটা যাবে। এই কেন আপনার কেন চলেছে? আল্লাহ এদিকে কি সূরা পড়ছো? কোন জানি না কোন সূরা পড়ছো, তো মনে নাই। ওই আসমানের দিকে দেখছো, সব ফ্যান বেশি সুন্দর। মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো কাজ করা, কোনো গায়ে নামাজও নামাজ পড়েন না। একরকম বিরম, একরকম, কারণ ওটার ভিতরে মনোযোগ করে যায়। মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে, দেখতে দেখতে ওর অবস্থা খারাপ। কোথায় কেরাত? এই জন্য এই যে ভুল হলো, এগুলো পুরান হয় নফল দিয়ে। কি দিয়ে? নফল দিয়ে। প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে? সেজদা যেরকমই হোক কবুল করেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলিম শরীফের হাদিস।
বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। রুকু সেজদা আমরা করি, যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে? আল্লাহ। বেশি করে নফল পড়ার তৌফিক দান করো। সারাদিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কি অসাধারণ! একটু কষ্ট হলে কি পড়তেন? নামাজ পড়তেন। আমরা কষ্ট হলে কি করি? বিড়ি খাই, বিড়ি হাত বললাম কি হয়েছে ভাই? মুখের যন্ত্রণা, টেনশন হবে। হ্যাঁ, তোমার বুকেরটা তো ফোটাই চলে এসে ফটো চলে যাবো না, এটা করবো না, একটু উজু করবো। উজু করলে দেখবেন যে শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো, ইউ ডু দ্য রং থিং, ইউ নো, ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস, ইউ ক্লিন আনাদার প্লেস। তোমাদের অপবিত্র হয় এক জায়গা, তোমরা ধোয়া আরেকটা। তোমাদের অপবিত্র হয়তো কাপড়ের ভিতরে, তোমরা বাহিরে উজু করলে কি লাভ? এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে, ঠিক না? ঠিক। করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই? কি ধুই? আরে করোনা তো তোর বৃত্তে ঢুকছে, তুই হাত কিল্লাই দোষ, মুখ কিল্লাই দোষ। এটা 1400 বছর আগে আমার আল্লাহ বলেছেন, ঠিক না? ঠিক। ইদা কুমতুম ইলা সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। কি অসাধারণ কথা আমার আল্লাহ বলছেন। যখন সালাতে দাঁড়াবা ভাইরাস মুক্ত হও। তোমার হাত যেগুলো শরীরের বাইরে থেকে, এগুলো ভাইরাস, এই কোণে পর্যন্ত ভাইরাস, ঠিক না? ঠিক। এখন মেডিকেলে তারা প্রমাণ করেছে এই কোণে পর্যন্ত ঢাকতে হয় অপারেশন থিয়েটারে গেলে। এটা নিয়েছে আমার কোরআন থেকে। পাও ঢাকে, পাতাও ঢাকে, আমরা মাথা মসে করি, মাথার ময়লা শেষ। আল্লাহু আকবার। ওযু করি, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চেনা যায়, আমার ওযু করা উম্মতকে আমি এইভাবে চিনে নেব। ওযু করেছে আমার উম্মত, এই ওযু করা উম্মতের যত জায়গায় ওযুর পানি লেগেছে সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। যে কোনো অপরাধ করলে ওযু করেন, গুনাহ মাফ করে দিবেন কে? মুখের গুনাহ মাফ হয়ে যায় মুখ ধোয়ার সাথে, হাতের গুনাহ মাফ, ঠিক না? ঠিক। যখন মসজিদের দিকে যাবেন প্রতি কদমে গুনাহ মাফ, জান্নাত সামনে দিকে আসে। এই অবস্থায় যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন 31 নম্বর সূরা নিসা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার গোলামেরা, যদি ছগিরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। পিতামাতার সাথে বেয়াদবি করা কি গুনাহ? কথা বলেন। ইয়াবার ব্যবসা করা কি গুনাহ? মদ খাওয়া কি গুনাহ? সিনাকে হত্যা করা কি গুনাহ? কথা বল না। প্রথম বিচার শুরু হবে হত্যা, প্রথম হিসাব হবে নামাজে, বিচার শুরু হবে হত্যা, রক্তে। কেন রক্ত প্রবাহিত করছে? কোন অপরাধে তাকে হত্যা করা হলো? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করে। কোন হত্যাকারীকে যদি আপনি সহযোগিতা করেন, জিনিস বিক্রি করেও, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর কোন রহমত নাই তোর জন্য, তুই রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোন হত্যাকে সমর্থন করি না, ঠিক না? ঠিক। অবৈধভাবে যারা হত্যা করে তাদের কিসাস হোক, ঠিক না? ঠিক। কিসাস হলে হত্যা বন্ধ হবে। কার কথা? কার কথা? আর আমরা তাকওয়া পাবো, ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বিনিময়ে যদি হত্যা হয় তাহলে সেটাতেই তোমাদের জন্য জীবন আছে। তাহলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? রোজা রেখে যেরকম তাকওয়া পাবেন, হত্যার বিনিময়ে হত্যা করলে এরকম তাকওয়া দিবেন কে? সে আল্লাহ বলছেন, কুলিল আনফালু লিল্লাহ। আনফালের মালিক কে? লিল্লাহ। কে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? জীবনটা কার জন্য? মৃত্যুটা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগী। কার কথা? কোন হত্যার সাথে জড়িত থাকবেন না, তাহলে আপনি হত্যা হবেন, ঠিক না? ঠিক। প্রতিশোধ নিবেন কে? আরো চিৎকার করে বলে, একজন আছে না নাই? বানিয়েছি আমি, আমি আমার বান্দাদের হাসর নাসর করবো। তুই কে? মারার তুই কে? ঠিক কিনা? জমিন আমার, আকাশ আমার, মাটি আমার, অক্সিজেন আমার, তুই কে? মাতবরি কর।
দেখেন না তাকিয়ে। এই রোহিঙ্গাদেরকে মেরেছে কারা? আর্মিরা, ঠিক না বেটি? এখন মায়ানমারের লোকদেরকে মারে কারা? কারা মারে? রোহিঙ্গাদেরকে তাড়িয়েছ মেরে, আল্লাহ কয় দাঁড়া, যেই আর্মি দিয়া রোহিঙ্গা পিটিয়েছ সেই আর্মি দিয়া তোদেরকে বাড়ি ছাড়া করো, ঠিক না বেটি? মারধর শুরু হয়েছে কি হয় নাই? আবার ফিলিস্তিন থেকে ইহুদিরা আমার মুসলমানদেরকে মারে, 7 জনকে মেরেছে কয়েকদিন আগে। আল্লাহ জাল্লা শাআনহু তাদের একটা প্লেন নিখোঁজ করে দিলেন। 112 জন প্লেনের ভিতরে কেউ জীবিত নাই। কোথায় আছে কোনো খবর? আজিজুন যুনতাকাম, সবচেয়ে বড় প্রতিশোধ প্রমাণ কে? আল্লাহ। যারা যারা মুসলমান দেশে হত্যা করেছে তাদের দেশে করোনায় মরেছে বেশি, ঠিক না বেটি? হিসাব করে দেখেন সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আমার দেশে তো করোনা এখন চিনেই, এখনো চিনি। বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করতে, চাচা করোনা ছিলেন? কহিয়া কি বেড়া মরেছে না, মই বোম্বাই মরিচ খাইছি, বদ্ধ না। বোম্বাই মরিচ ছিলেন তো, ওই যে ঝাল খুব বেশি, যে ওই বুড়া করতেছে বোম্বাই মরিচ খাইছি, করোনা মরে কি রে, করোনার মই বুঝেই না। কোন মসজিদে গেছি, এক মুরব্বী এসে আমার সাথে ঠেলা দিয়ে দাঁড়ায়, এই চাচা করোনা ছিলেন না? কি মসজিদে করোনা নাই, ঠিক না ঠিক? হেফজোখানাতে করোনা, স্কুলগুলোতে কোরআন করে দাও, তাহলে স্কুলেও করোনা থাকবে। এত ভয় পায়, স্কুলগুলো সবার শেষে খোলা, সবার আগে খোলা হেফজোখানা। কয় মরলে হুজুরা মরুক। কিন্তু যখন হেফজোখানা খুলে দিল, হাফেজরা পড়া শুরু করলো, করোনা দাঁত দে। এরপরে মসজিদ খোলা, মুসল্লিরা কাঁদা শুরু করলো, করোনা কমে গেল, ঠিক না ঠিক? তারপরে স্কুল খুললে 3 দিন, কদিন? 3 দিন। আর ডরায় 3 সাবজেক্ট পরীক্ষা হয়েছে, 3 সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস। কঠিন সাবজেক্টের পরীক্ষা না হলো, ও বাজি কোরআন শরীফ ঢুকিয়ে দাও। আমি বলেছিলাম আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনি সরকারে যখন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি দিন শুরু করেন, তো স্কুলগুলোতে এটা চালু করেন না কেন? তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি যখন ভজন পড়ে, কোরআন পড়ে আপনার নিজের ভাই